নদীতে মাছ সকল কীভাবে মরতেছে দেখেন, আমি আপনাদের দেখাই মাছগুলা কীভাবে মরতেছে। এই যে কত বড় বড় মাছ মরে ভেসে উঠতেছে। এরকম একটা দুটা না, অনেকগুলা মাছ মরছে। এখন এগুলা চলে গেছে এই আর কি। অনেক মাছ ধরছে এখানে সবাই, যে মাছ ধরছে কীরকম হয়ে গেছে। আজকে 2 দিন ধরে মাছ, অনেক মাছ ধরছে মানুষ। নদীর পানিগুলা কালো কালো হয়ে গেছে, এমনিতে নীল থাকে একদম সাদা, আজকে একদম কালো হয়ে গেছে, একদম কালো কালো পানি, এই অবস্থা আর কি। তো এই দেখতেছেন বিকাল বেলায় সবাই, এখন সন্ধ্যা হয়ে গেছে, এই যে একজন মাছ ধরতেছে নৌকা নিয়ে। তো অনেক সুন্দর লাগতেছে, পানিগুলো অনেক সুন্দর ছিল। এই যে পানি শুকায় গেছে, নদীর পানি শুকায় গেছে। এই যে নদীও ভাঙতেছে অনেকে, এই যে নদীর ভেঙে ভেঙে কিরকম হয়ে গেছে। নদীটা একদম ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। এই যে ফেনীতে পানি উঠছিল না, তখন এই অবস্থা হয়েছিল আর কি। তো এটা জানি না সামনে কি হয়, যদি এরকম আর একবার হয় তাহলে তো পুরো গ্রামে, এই যে একটা এটা বাড়ি একটা, এই যে এতটুকুর মধ্যে ডিফারেন্স আর কি। তো স্পেস এরকম আছে, যখন আর একটা বন্যা আসবে তখন এটা পুরো মানে বাড়ির মধ্যে চলে যাবে। তো সবাই সাবধানে থাকবেন, এটা নিয়ে একটু কথাবার্তা বলবেন যেন পরবর্তী যেন এরকম কিছু না হয়। এখানে বাড়িঘর আছে মানুষের, এটা কি ভাঙানি ভাঙছে দেখছেন, অনেক সমস্যা এগুলা। আগে এগুলো যদি কাজ অথবা পরিকল্পনা না করে পরবর্তীগুলো অনেক সমস্যা হবে। তো যাই হোক, এগুলো একসময় জমি ছিল অনেক, সবগুলো ভেঙে ভেঙে এরকম হয়েছে। অনেক দূরেটা অনেক ছোটো ছিল নদী, অনেক বড় হয়ে গেছে। এখন দেখছি অনেক বাড়ি, এখানে 2-1টা বাড়ি ছিল, এটা অলরেডি 2টা বাড়ি ওরা চলে গেছে, নদী ভাঙছে তো এই জন্য চলে গেছে।